এক ভাই জানতে চেয়েছেন যে ডিভোর্স হওয়ার পরেও সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে আমাদের জন্য বৈধ করেছেন, সওয়াবের বিষয় বানিয়েছেন। বিবাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের বিষয় বানিয়ে দিয়েছেন। ঈমানকে হেফাজত, আখলাককে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিষয় দিয়েছেন। বড়ই পরিতাপ আর আফসোসের বিষয় হচ্ছে, যতই কিয়ামতের সময়টা ঘনিয়ে আসছে, আকওয়ামুন মিন উম্মতি ইয়াস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ, যত কিয়ামতের দিনগুলো ঘনিয়ে আসছে তত বেশি আমরা জেনা ব্যভিচারকে আমরা হালাল মনে করছি। আমাদের সঙ্গে যখন স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়, তখন এই স্ত্রীর সঙ্গে কোনরূপ সম্পর্ক রাখা, দেখা সাক্ষাৎ করা ইসলাম টোটালি আমাদের জন্য হারাম করেছেন। এই স্ত্রী আমার জন্য পর নারীর মতো, এখন সে আর আমার সুপরিচিত নয়। এই রকম কোন নারীর সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি জেনা করলেন। আপনি যদি বিবাহিত পুরুষ হন, আরেকটা বিয়ে করার পরেও আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন, ইসলামী শরিয়া যদি এই জমিনে কায়েম হতো, পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করা হতো। আমাদের দেশের একজন পুলিশ আমরা দেখেছি এরকম এহেন একটা কর্মকাণ্ডে জড়িত হওয়ার পরে ন্যাক্কারজনক এমন বিষয় ঘটেছে যেটা কখনো কাম্য হতে পারে না। মুখে আনতেও আমাদের জন্য লজ্জা লাগে। তার লজ্জাস্থানে যখন ওই নারী আঘাত করেছে ব্লেড দিয়ে, রক্তক্ষরণের কারণে সে দৌড়ে নিজেই হসপিটালে গিয়েছে, চিৎকার করে কাঁদতেছে। এই যে দৃশ্যগুলো পৃথিবীবাসী দেখতেছে, দৃশ্যপটের তৈরি হচ্ছে, জেনা আমাদের সমাজে একেবারে সহজ হয়ে গেছে। শয়তানের একটা কাজই হচ্ছে জেনার মধ্যে স্বাদ বাড়িয়ে দেয়া, হালালের মধ্যে স্বাদ কমিয়ে দেয়া। এটা শয়তানের একটা কাজ। শয়তান এই দায়িত্বে নিজেকে এত বেশি নিয়োজিত রাখে, সবচেয়ে শয়তান খুশি হয় কোনো পরিবারের সুসম্পর্ক ভেঙে দিয়ে আসছে, এই তথ্য শোনার পরে শয়তান সবচেয়ে খুশি হয় যে ফ্যামিলিটা ভেঙে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে। আমরাও কথায় কথায় ডিভোর্সের আগ পর্যন্ত, তালাকের আগ পর্যন্ত আমরা বলতে থাকি, তোমার সঙ্গে মনে হয় আর বেশি দিন আমার সম্পর্ক টিকবে না। অথচ আল্লাহর হাবিব বলতেন, আনা লা উতাল্লিক, জীবনে কোনোদিন আমি তোমারে তালাক দিব না। স্ত্রীদেরকে কি পরিমাণ মানসিক প্রশান্তিতে নবীজি রেখেছেন, আমি কোনোদিন তোমাদেরকে ছেড়ে দিব না। রাত্রিবেলায় ঘুরতে নিয়ে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটা মহাব্বত দিয়েছেন স্ত্রীদেরকে। আপনারা এখনকার সময়ে যদি একটু পরিসংখ্যানের দিকে তাকান, অবাক হয়ে যেতে হয়। বর্তমান আমাদের বাংলাদেশে 2023 সালে বাংলাদেশে ডিভোর্স হয়েছে প্রায় 4 লাখ। মেয়েরা শুধু নিজেরা ডিভোর্স দিয়েছে। 90% সংসার ভেঙে যায় শুধুমাত্র মেয়েরা একক সিদ্ধান্তে, 90% সংসার ভেঙে ফেলে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, এই যে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, 90% বিবাহ ভাঙাটা হচ্ছে নারীদের পক্ষ থেকে। নানাভাবে সমাজ কলুষিত হচ্ছে, পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে। এই সময়টা আমাদের জন্য দুর্বিষহ এক যন্ত্রণার সময় হয়ে দাঁড়িয়েছে। এই আলামতগুলো আমাদের জন্য শোভনীয় নয়, অশুভ। এই আলামতগুলো সমাজের ভিতরে যখন প্রকাশিত হবে, সমাজের ভিতরে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে। সত্যি তাই হয়েছে আমাদের সামাজিক অবস্থায়। অবক্ষয়, ঘরে ঘরে শান্তি নেই। ঠিক এই সময়ে দাঁড়িয়ে এরকম অনেক ঘটনা ঘটছে। কখনো লজ্জাস্থানে আঘাত করা হচ্ছে, কখনো কখনো সন্তানকে হত্যা করা হচ্ছে। একই ঘটনা দেখলাম যে স্বামী তার আগের স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে নতুন বিয়ে করেছে, ছোট্ট বাচ্চাকে মেরে চোখটা ফুলিয়ে ফেলেছে। কোথাও দেখা যাচ্ছে গলা টিপে বাচ্চাকে হত্যা করা হচ্ছে। এই আলামতগুলো আমাদের জন্য ভয়াবহ আলামত। এই জন্য আজকের এই ছোট্ট আলোচনা থেকে বলতে চাই,
এগুলো আমাদেরকে বলে দিচ্ছে পশ্চিমাদের যত অনুসরণ অনুকরণ আমরা বাড়াচ্ছি, তত বেশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পিছিয়ে পড়ছি, ইসলামকে আমরা ভুলে যাচ্ছি। আবারও যদি আমরা আমাদের অতীত ঐতিহ্যের দিকে ফিরে যেতে চাই, আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। প্রতিনিয়ত স্ত্রীকে সালাম দেন, ঘরে গিয়ে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করুন, স্ত্রীকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকুন, এক প্লেটে খানা খাওয়ার চেষ্টা করেন, মাঝে মাঝে একসাথে গোসল করেন, প্রতিনিয়ত স্ত্রীর বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করেন। অসুস্থ হয়ে গেলে স্ত্রীদেরকে আপনি অন্তত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে আদর করে সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস পড়ে ফু দিয়ে দিতেন, খবর নিতেন শরীরটা কেমন লাগে। আম্মা জানরা যখন হায়েদা অবস্থায় ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, আরও বেশি খোঁজখবর নিতেন। এই কাজগুলো আমরা বাড়িয়ে দেই। মাঝে মাঝে স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যেতেন, আমরা ঘুরতে নিয়ে যাই। আসার সময় নবীজি নাম ধরে ধরে বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা উহুদ পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়কে ভালোবাসি। এই আচরণগুলো সমাজের ভিতরে ভালোবাসা বৃদ্ধির কারণ হতে পারে। এই আচরণগুলো নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। পারিবারিক শিক্ষার পাশাপাশি সুন্নতের এই শিক্ষাই আমাদের সংসারগুলোকে আলোকিত সংসার বানাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যেরকম এখন আমাদের যে নিউজগুলো প্রকাশিত হচ্ছে লজ্জাজনক, ছোট ছোট বাচ্চারা এই নিউজগুলো দেখতে পারে না, একসাথে বসে দেখার মতো পরিবেশ নেই, এরকম ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে ঘটতেছে। অহরহ এই সমস্ত বিশৃঙ্খল পরিবেশ থেকে, হারাম কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।